আমার ভাইয়েরা রে, একটু মনোযোগ দিয়ে শুনেন। যে কোনো মানুষ যে কোনো ভ্রমণ করুক, যে কোনো ভ্রমণের 7টা কারণ উল্লেখ থাকে। 1 নাম্বার কারণ হলো ভ্রমণ আপনাকে কে করাইছেন, ভ্রমণ কে করছেন, ভ্রমণ কোথা থেকে শুরু করলেন, আবার কোথায় গিয়ে শেষ করলেন, আবার ভ্রমণ কখন করেছেন, ভ্রমণ কতক্ষণ সময় পর্যন্ত করেছেন, আবার ওই ভ্রমণটা কি উদ্দেশ্যে করেছেন। এই 7টা, প্রত্যেকটা ভ্রমণের মধ্যে 7টা কারণ উল্লেখ থাকে, ঠিক না? 7টা কারণ উল্লেখ থাকে। আপনি কেন ভ্রমণ করতেছেন, কে আপনারা ভ্রমণ করিতেছে, কোথা থেকে কোথায় যাবেন, কেন যাবেন, উদ্দেশ্যটা কি, কোন কারণে যাইতেছেন, এরকম উদ্দেশ্য থাকে না? তো ভ্রমণের 7টা কারণ উল্লেখ আছে। আমার ভাইয়েরা দেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতে কারিমার মধ্যে তিনি যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেরাজ শরীফে নিয়েছেন, এই 7টা কারণ আল্লাহ পাক এই আয়াতে কারিমার মধ্যে ঘোষণা করেছেন। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বন্ধুরা রে, আল্লাহ পাক সর্বপ্রথম সুবহান শব্দ দিয়ে শুরু করেছেন। আমার আল্লাহ পাক বলতেন সুবহান, পুত পবিত্র মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে ভ্রমণ করেছেন। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রিয় বান্দা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভ্রমণ করাচ্ছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে কোথা থেকে ভ্রমণ শুরু করলেন? আয়াতে কারিমার মধ্যে রয়েছে মিনাল মসজিদিল হারাম, মসজিদে হারাম থেকে ভ্রমণ শুরু করেছেন। ইলাল মসজিদিল আকসা, মসজিদে আকসা গিয়ে ভ্রমণ শেষ হয়েছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক নিজেই 7টা কারণ এই আয়াতে কারিমার মধ্যে উল্লেখ করতেছেন। তারপর দেখেন, মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ করেছেন আল্লাহর হাবিব। এটা কোন সময় গিয়েছেন? আয়াতে কারিমার মধ্যে আছে যে রাতের বেলায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভ্রমণ করেছেন। বলেন সুবহানাল্লাহ। কোন সময়ে, কতটুকু সময় করেছেন? রাত্রের অল্প সময় আল্লাহ পাক ওনার হাবিবকে ভ্রমণ করিয়েছেন। কিসের জন্য, কোন উদ্দেশ্যে? আল্লাহ পাক বলতেছেন আল্লাহর নিদর্শন দেখানোর জন্য আমি আল্লাহ পাক আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভ্রমণ করিয়েছি। বলেন সুবহানাল্লাহ।